পহেলা জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ৩,০০০ টাকা। এই ঘোষণা সামনে আসার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। সবচেয়ে বড় খবর, বলা হচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তারাই এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পেতে পারেন। কিন্তু সত্যিই কি সবাই এই সুবিধা পাবেন, নাকি কিছু মানুষ এই তালিকা থেকে বাদ যেতে পারেন? নতুন করে কি আবেদন করতে হবে, নাকি অটোমেটিকভাবেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে? আর ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর কথা বলা হলেও এর জন্য আলাদা করে কিছু করতে হবে কিনা সেই প্রশ্নেও এখন অনেকের মনে ঘুরছে। আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের তথ্যগুলো বহু মহিলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রতি নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা মহাদয়া জানিয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাও পাবেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে এই টাকা সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, যদি পয়লা জুন থেকেই টাকা দেওয়া শুরু হয় তাহলে কি নতুন করে আবেদন করতে হবে? দেখুন, হাতে এখন খুব বেশি সময় নেই। যদি আবার নতুন করে ফর্ম জমা নেওয়া হয়, তারপর ডকুমেন্ট যাচাই, আবেদন ভেরিফিকেশন এবং ব্যাংকের তথ্য মিলিয়ে দেখা হয়, তাহলে পুরো প্রক্রিয়া শেষ করতে অনেকটা সময় লেগে যাবে। আর সেক্ষেত্রে পয়লা জুন থেকেই টাকা দেওয়া বাস্তবে খুব কঠিন হয়ে পড়বে। আর এই কারণেই লক্ষ্মীর ভাণ্ডারের যেসব তথ্য আগে থেকেই সরকারের কাছে রয়েছে, সেই ডেটাবেস থেকেই অটোমেটিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হতে পারে। অর্থাৎ যেভাবে আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাংকে আসত, ঠিক সেই একই অ্যাকাউন্টে এবার ৩,০০০ টাকাও পাঠানো হতে পারে। তবে সবাই কিন্তু এই টাকা পাবেন না, কিছু মানুষকে এই তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা মহাদয়া জানিয়েছেন, টাকা পাঠানোর আগে একটি বিশেষ বিশ্লেষণ বা যাচাই প্রক্রিয়া করা হবে। সেখানে দেখা হবে যাদের নাম বিভিন্ন কারণে বাদ গেছে বা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে, তারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন কিনা। যেমন যাদের নাম এসআইআর এর মাধ্যমে বাদ গেছে, যারা মারা গিয়েছেন অথবা যারা ভারতীয় নাগরিক নন, তারা এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। এছাড়াও বলা হয়েছে যাদের বিষয় ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে অথবা যারা সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও অনুমোদন পাননি, তাদেরও আপাতত এই প্রকল্পের বাইরে রাখা হতে পারে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে বৈধ ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পাশাপাশি ভোটার সংক্রান্ত তথ্য সঠিক এবং বৈধ থাকতে হবে। এবার আসি ডিবিটির বিষয়ে। মন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে পাঠানো হবে, অর্থাৎ আধারের সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টেই টাকা পৌঁছে যাবে। তো আপাতত এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা নিয়ে বড় আপডেট। পরবর্তী সময়ে সরকারিভাবে নতুন কোনো নোটিফিকেশন বা নির্দেশিকা প্রকাশ হলে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। ধন্যবাদ।